সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আজকে এক্সাম বেচের 4 নম্বর পরীক্ষার প্রস্তুতি পরীক্ষার প্রশ্ন সমাধান। চলুন দেখে আসি। কোনো সংখ্যার 75% সমান 90, 120। একটি আয়তকের ক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? 8% বৃদ্ধি পাবে। We found the house abandoned. আইয়ুব খান কবে ইস্কান্দার মির্জার স্থলাভিষিক্ত হন? 1958 সালে স্থলাভিষিক্ত হন। কোন বিদ্যালয়ে গণিতে 75% এবং ইংরেজিতে 45% শিক্ষার্থী বা পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে? যদি উভয় বিষয়ে 30% পরীক্ষার্থী কৃতকার্য হয়ে থাকে, তবে উভয় বিষয়ে শতকরা কতজন অকৃতকার্য হয়েছে? 10%। পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল? 309টি আসন ছিল পূর্ব বাংলা পরিষদে। চপলের বিপরীত হলো গম্ভীর। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়েছিল 1952 সালে। আমরা জানি 1952 সাল হচ্ছে ভাষা আন্দোলন হয়েছিল 1952, আর ওই 1952তেই সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়। কোনো পরীক্ষায় 40% শিক্ষার্থী ইংরেজিতে, 25% গণিতে এবং 15% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে? 50। বাংলাদেশ সরকারের অর্থায়নে দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? জাপানে। দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছিল জাপানে। আই জয়েন্ট আ রাইডিং স্কুল হিয়ার রাইডিং ইজ জেরান্ড। প্রাচীনের বিপরীত শব্দ অর্বাচীন। খাতক শব্দের বিপরীত হলো মহাজন। এখানে ফায়ার বার্নস, হিয়ার বার্নস ইজ ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ। একটি বিশ্ববিদ্যালয়ে 80% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান 60% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা 1200 হয়, তবে বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত? 2500 জন। এখানে হচ্ছে সমাধান দেওয়া আছে, একটু দেখে নেবেন। হ্যাঁ, শান্তয়ের বিপরীত শব্দ হলো অনন্ত। I water the plants here. Water is used as verb, কারণ আমি গাছে পানি দেই। দেওয়ার কাজটা হচ্ছে কিন্তু এখানে এই জন্য এই পানি দেওয়া বিষয়টা আসতেছে, যার কারণে এটি কিন্তু ভার্ব, কাজ বোঝাচ্ছে। তরায়ের বিপরীত হলো বিলম্ব। বিরত এর বিপরীতার্থক শব্দ হলো নিরত। বিরত এর বিপরীত নিরত, বুঝছেন? অবিরত দেওয়া যাবে না, এটা ভুল হয়েছে আমার। বিরত এর বিপরীত হলো নিরত। আই উইল নট লেট ইউ গো। হিয়ার গো ইজ অ্যান ইনফিনিটিভ। এটা কিন্তু ইনফিনিটিভ। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গণ অভ্যুত্থানের কত দফা কর্মসূচি ঘোষণা করে? 11 দফা কর্মসূচি ঘোষণা করে। দ্য প্রাইস অফ রাইস আর রাইজিং। এখানে কিন্তু দুইটার আছে কনফিউশনের। RAISING, রেজিং দেওয়া যাবে না, দিতে হবে ডাইরেক্ট আর এর পরেই আই হবে, রাইজিং। RISING। 1962 সালে শিক্ষা আন্দোলনের সাথে সম্পৃক্ত নয় নুরুদ্দিন সম্পৃক্ত ছিলেন না 1962 সালের শিক্ষা আন্দোলন। বিদিত শব্দের বিপরীত শব্দ উজ্জ্বল। একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা 80% মূল্যের 64 টাকায় বিক্রয় হলে বইটির প্রকৃত মূল্য ছিল 80। He started teaching Hamlet here. Teaching is gerund. তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়? 1966 সালে 10ই জানুয়ারি। বিপরীতার্থক শব্দ যুগল নয়, হলো শাক্ত আর নরম। এই বাদে যেগুলো 3টা আছে এগুলো সব বিপরীতার্থক। যাবৎ, তাবৎ, লেশ্য, যথেষ্ট। তারপরে হচ্ছে একটা আছে হচ্ছে লগ্ন, চ্যুত। কিন্তু এই শাক্ত আর নরম এটি কিন্তু শব্দযুগল বিপরীতার্থক নয়। ডিউ টু সাম ইটারনাল কনফ্লিক্ট দ্য ডিরেক্টর টার্ন ডাউন দ্য প্রপোজাল সাবমিটেড বাই দ্য মার্কেটিং ম্যানেজার। এখানে কিন্তু টার্ন ডাউন হবে সঠিক অ্যান্সার। 1970 সালের নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রী হলেন AK ফজলুল হক। আর্য এর বিপরীত শব্দ অনার্য। সুধা এর বিপরীত গরল। What kind of verb is the word want in the sentence the dog went mad? এটা কিন্তু কপুলেটিভ ভার্ব।
I took a map with me as I didn't want to lose my way on the journey. lose একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করতে পারেনি তাদের 50 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? 200 জন। কে ভাষা শহীদ নন? এখানে ভাষা শহীদ হলেন সালাম, জব্বার, রফিক, কিন্তু এখানে নূর হোসেন কিন্তু ভাষা শহীদ নন। অপচয়ের বিপরীত হলো সঞ্চয়। অপচয়ের বিপরীত হলো সঞ্চয়। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের কয় দফা ছিল? 21টি। এর 21টা দফা ছিল 1954 এর যুক্তফ্রন্টের। দফা ছিল 21টি। 1969 সালের কোন তারিখে আসাদ শহীদ হন? 20 জানুয়ারিতে আসাদ শহীদ হন। সময়ের বিপরীত হলো উগ্র। টু ডু অ্যাওয়ে উইথ, টু গেট রাইড অফ, টু গেট রাইড অফ। হর্ষের বিপরীত হলো দুঃখ। হর্ষের বিপরীত হলো দুঃখ। হর্ষ বলতে আনন্দকে বোঝায়, আহ্লাদকে বোঝায়। দুঃখ তার বিপরীত শব্দ হচ্ছে। উই সেল স্টাবলিশ আ কলেজ ভেরি সুন, হুইচ ইন্ডিকেটস দ্য ওয়ার্ড স্টাবলিশ ইজ সেট আপ, স্টাবলিশ ইজ সেট আপ। উই হেল্পড হিম ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে কিন্তু ফিনিশ হবে। উই হেল্পড হিম ফিনিশ দ্য ওয়ার্ক, আই কুড বেয়ারলি make out the traffic sign through the rain. Here the phrasal verb make out means discern. Make out means discern. চাক্ষুষের বিপরীত হলো অগোচর। চাক্ষুষের বিপরীত অগোচর, বলে না তার সাথে আমার চাক্ষুষ পরিচয় আছে, মানে চোখের দেখা। চাক্ষুষ, চাক্ষুষ শব্দের অর্থ দৃষ্টিলব্ধ, দৃষ্টিপাত, দৃষ্টিগোচর, দৃষ্টি সংক্রান্ত, দর্শন সংক্রান্ত ইত্যাদি। প্রত্যেকটি শব্দটি একটি বিশেষণ পদ। আর অগোচর শব্দের অর্থ হলো অদৃশ্য, গুপ্ত, গূঢ়, দৃষ্টি আড়াল ইত্যাদি। আর এটি কিন্তু বিশেষণ পদ, এটিও বিশেষণ পদ। অর্থাৎ নভেরা আহমেদ একজন ভাস্কর ছিলেন। নভেরা আহমেদ ছিলেন একজন ভাস্কর। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি 15 জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা 80 নম্বর এবং 10 জন ছাত্র গড়ে শতকরা 90 নম্বর পায়, তবে 25 জন ছাত্রের শতকরা হিসেবে নম্বর কত? অর্থাৎ 84। ঈশান শব্দের বিপরীত হলো নৈরথ। নৈরথ দিক আছে না, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। ঈশান, বায়ু, অগ্নি, নৈরথ। তারপরে ঊর্ধ্ব অধ, মানে এই যে দিকের নামগুলোর মধ্যে ঈশানের বিপরীত হলো নৈরথ। আচ্ছা, অন হুইচ ডেট ইউনেস্কো রিকগনাইজেস 21 ফেব্রুয়ারি অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মানে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারিকে যে মানে ঘোষণা দিয়েছিলেন ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে 17 নভেম্বর 1999 সালে, অর্থাৎ 17 নভেম্বর 1999। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওনের কিন্তু রাষ্ট্রভাষা বাংলা। তাই ওইখানকার অধিকাংশ মানুষই বাংলা ভাষায় কথা বলে। মূলত বাংলাদেশের যে ভাষাটা বাংলা, এটাকে মানে বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে, আর এটাকেই রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়ে থাকে, বলা হয়ে থাকে। নৈসর্গিক এর বিপরীত হলো কৃত্রিম। নৈসর্গিক এর বিপরীত কৃত্রিম। একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 60% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছে। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 7500 ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার ছিল? 37,500 জন। সাহিত্যের বিপরীত হলো উত্থিত। এর বিপরীত হলো উত্থিত। সাহিত্য মানে শুয়ে থাকা, উত্থিত মানে ওঠা আর কি, উঠে থাকা আর কি, বসে থাকা। আচ্ছা, x এর 10% যদি y এর 20% এর সমান হয়, তবে xy সমান কত হবে? অর্থাৎ 2:1 হবে। 10.5 এর 3.5 এর সমান হচ্ছে 0.3675। in fear of being arrested, এখানে কিন্তু being arrested হবে। in fear of being arrested he is kept elsewhere. The boy reads a book. The boy reads a book. What kind of verb reads in the sentence? এখানে reads হলো transitive verb, যেখানে কিন্তু মানে ছেলেটি বা বালকটি কি পড়ে, কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু কি পাই আমরা? অবজেক্ট পাই।
সেক্ষেত্রে আমরা ট্রান্সিটিভ ভার্ব কিন্তু অবজেক্টের সাথে সম্পর্কিত, অর্থাৎ দ্য বয় রিডস আ বুক, হিয়ার রিডস ইজ আ ট্রান্সিটিভ ভার্ব। আচ্ছা, লোস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, হিয়ার লোস্ট ইজ আ পার্টিসিপল। লোস্ট ইজ আ পার্টিসিপল। এক ব্যক্তি শেয়ার ব্যবসায় 9 লক্ষ টাকা বিনিয়োগ করলেন। শেয়ার প্রতি লভ্যাংশ হিসাবে তার আয় 9 টাকা। 100 টাকা অভিহিত মূল্যে শেয়ারের বাজার দর 150 টাকা। ওই ব্যক্তির বাৎসরিক আয় হচ্ছে 81,000 টাকা। The girl takes after her mother. The girl takes after her mother. Cricket enjoys a huge following in Bangladesh. এটা মোস্ট ইম্পর্টেন্ট। অগ্রজের বিপরীত হলো অনুজ। আলো শব্দের বিপরীত শব্দ হলো তিমির। আলো হলো আলো, আলো তো আলোই। অন্ধকার, তিমির বলতে অন্ধকারকে বোঝায়। আলোর সাথে অন্ধকারের বিপরীত হয়েছে, অর্থাৎ আলোর বিপরীত হলো তিমির বা অন্ধকার। গঞ্জনা এর বিপরীত প্রশংসা। গঞ্জনা মানে বিদ্রুপ করা, প্রশংসা মানে তার সুনাম করা, তাই না? গঞ্জনার বিপরীতার্থক শব্দ প্রশংসা। 21-এর প্রথম শহীদ রফিকের মাথার খুলি উড়ে যাওয়ার বিভৎস ছবি তোলেন কোন ফটোগ্রাফার? আমানুল হক। তিনি কিন্তু এই রফিকের মাথার খুলি বিভৎস হয়ে যাওয়ার ছবি তুলেছিলেন। মনীষা এর বিপরীত হলো নির্বোধ। 125-এর 125% সমান 156.25%। চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের 1000 টাকা চালের বর্তমান মূল্য 1250 টাকা হলেও চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল? অর্থাৎ 25%। ট্যুরিস্ট হ্যাড বেটার গেট, এখানে কিন্তু হ্যাড বেটার গেট হবে। Tourists had better get their reservations well in advance if they want to fly to Cox's Bazar. মন্দার কারণে শ্রমিকদের দৈনিক বেতন 50% হ্রাস করা হয়। 1 বছর পর দৈনিক বেতন 80% বৃদ্ধি করা হয়। মন্দার পূর্বে দৈনিক বেতন 100 টাকা হলে বর্তমানে শ্রমিকদের দৈনিক বেতন কত? অর্থাৎ 90 টাকা। দ্য লাইসেন্স অফ ড্রাঙ্ক, এখানে কিন্তু ড্রাঙ্ক এটা হবে, হ্যাঁ। দ্য লাইসেন্স অফ ড্রাঙ্ক ড্রাইভার শুড বি ব্যান্ড। ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 9টি আম পচে গেল। শতকরা কতটি আম ভালো আছে? এখানে শতকরা কতটি আম ভালো আছে? 95টি আম ভালো আছে। বাট এখানে ঘাটতি শব্দের বিপরীত হলো উদ্ধৃত্ত বা উদ্বৃত্ত, যাই হোক এরকম হবে কিন্তু। ঘাটতি এর হচ্ছে উদ্বৃত্ত। এখানে কিন্তু ফোনটা কি ভেঙে গেছে আর আমি দিয়ে ফেলছিলাম বাড়তি, এটা ভুল। তাহলে উদ্বৃত্ত হলো ঘাটতি এর সঠিক বিপরীতার্থক শব্দ, অর্থাৎ অর্পণের বিপরীত হলো গ্রহণ। অর্পণ মানে দেওয়া, গ্রহণ মানে নেওয়া, ঠিক আছে? অর্পণের বিপরীত হলো গ্রহণ। 1948 সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন? ধীরেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, তিনি কিন্তু 1948 সালে পাকিস্তান পরিষদে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন আর কি। 23 ফেব্রুয়ারি 1948 সালে পাকিস্তানের পরিষদে বাংলা ভাষাকে অন্যতম হিসেবে, আচ্ছা, তাহলে তিনি 1946 সালে কংগ্রেসের প্রার্থী হিসেবে বঙ্গীয় বিধানসভার সদস্য নির্বাচিত হন। করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কাটার পর তিনি 2700 টাকা পান। তার মাসিক বেতন হলো 3000 টাকা। গতকাল শেয়ারের দাম 25% বেড়েছিল, কিন্তু আজ 25% কমেছে। শেয়ারের দাম মোট কত বেড়েছে? অর্থাৎ 614% কমেছে, বাড়েনি, উল্টো কমেছে। কাকমারি সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 1957 সালে কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয়। একটি গ্রামের লোক সংখ্যা 10% হারে বর্ধিত হয়ে 1650 টাকা, মানে 1650 হলে পূর্বের লোক সংখ্যা কত ছিল? এখানে 1500 10% বর্ধিত হয়, বাড়া মানে 10% বেড়ে যাওয়া, মানে কি 100 থেকে 10 বেড়ে যাবে, অর্থাৎ 110। তাহলে 110, তাহলে পূর্বে ছিল 100 জন, তাহলে বর্তমানে কিন্তু 110 জন হলো। বর্তমানে এখন 1650 ইন্টু 100, মানে শতকরাতে আমাদের ভাঙতে হবে, আর নিচে হচ্ছে 110, যেটা বেড়েছে আর কি। কাটাকাটি করলেই আসবে উত্তর 1500 জন। গাম্ভীর্য শব্দের বিপরীত হলো চপল্য। গাম্ভীর্যের চপল্য। ছেলে মেয়ের বিপরীত শব্দ হলো সবগুলো। ছেলে মেয়ের জ্যাঠামি হতে পারে, তারপরে পাকামি হতে পারে, বুড়োমি হতে পারে, সবগুলো হলো ছেলে মেয়ের বিপরীতার্থক শব্দ। বুড়োমি, পাকামি, জ্যাঠামি। কোন সালের প্রভাত ফেরিতে সর্বপ্রথম 21 গান আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানটি গাওয়া হয়? 1954 সালে কিন্তু আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটি সর্বপ্রথম প্রভাত ফেরিতে গাওয়া হয় 1954 সালে।
1954 সালে। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় কোনো এক পরিবার চিনির ব্যবহার কতটুকু কমালে চিনির বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? তাহলে 20% বৃদ্ধি পাবে না। এখানে 20% হলো সঠিক, এখানে মাই মিস্টেক, 25% দিয়ে ফেলছিলাম। একে ফজলুল হককে শেরে বাংলা উপাধি দেওয়া হয় কোথায়? লাহোরে। একে ফজলুল হককে শেরে বাংলা উপাধি দেওয়া হয় লাহোরে। এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।